আমার মুসলমান ভাইয়েরা, মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। দুনিয়ার পাপের শাস্তি আপনি আমাকে দুনিয়ার মধ্যে দিয়ে দেন, আমি কবরে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। কাল হাসরের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় আমি দাঁড়াতে পারবো না। আমার নবীজি বললেন, মা, ও মা, শোনো শোনো, তুমি যে জানা করেছো তার পাপের ফসল, তোমার পেটে কোনো বাচ্চা আছে রে মা? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের মধ্যে বাচ্চা আছে। আমার নবীজি বললেন, ও মা, শোনো শোনো, এমন কোন শরীয়ত নিয়ে আসি নাই রে মা যে শরীয়তের কারণে অপরাধ করবে একজন, দোষ করবে একজন, পাপ করবে একজন, একজন অপরাধের দায়ী আরেকজন নিরপরাধ মানুষকে কষ্ট দেওয়া হবে, এমন করে শরীয়ত নিয়ে আসি নাই রে মা। ও মা, তুমি বাড়ির মধ্যে চলে যাও, তোমার এই বাচ্চা যেদিন প্রসব করবা সেদিন তুমি চলে এসো, তোমার উপরে জেনার আইন প্রয়োগ করা হবে। মহিলা বাড়িতে চলে যান, কারো ঘরে যায় না, কারো কাছে যায় না, কারো দুয়ারে যায় না, কারোর সাথে কথা বলে না, সর্ব অবস্থায় ঘরের মধ্যে থাকে আর চোখের পানি ফেলে ফেলে কাঁদে একজনের কাছে। তিনি কে? মহিলা চোখের না পানি ফেলে ফেলে তাহাজ্জুদের সময় গভীর রজনীতে দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায়, ঠিক ওই মুহূর্তে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজের মুসল্লার মধ্যে বসে মহিলা আল্লাহর কাছে কান্দে আর বলে, রব্বুল আলামিন, আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, আমি ছাড়া তোমার বান্দির অভাব নাই, কিন্তু আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো মালিক নাই। আয় আল্লাহ, গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে একদিন, দুই দিন, তিন দিন, এক মাস, 2 মাস, 3 মাস, 10 মাস, 10 দিন যখন উপনীত হয়ে গেল, বাচ্চা যখন প্রসব করলেন, আল্লাহর নবীর দরবারে বাচ্চা নিয়ে হাজির হয়ে গেল। ওরে মুসলমান, তাওবা কাকে বলে শোনেন? তাওবায়ে নাসুহা কাকে বলে শোনেন? তাওবায়ে নাসুহা কিভাবে করতে হয় শোনেন। ওই মহিলা আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে আমি জানা করেছি তার পাপের ফসলে এই বাচ্চা, এই যে আমি বাচ্চা প্রসব করেছি, আপনি আমার উপর শরীয়তের হুকুম প্রয়োগ করে দেন। আমার নবীজি বললেন, মা, তোমার বাচ্চা তোমার বুকের দুধ ছাড়া অন্য কিছু খায় নাকি? বলে না। ইয়া রাসূলুল্লাহ, আমার বুকের দুধ ছাড়া আমার বাচ্চা কিছু খায় না। আমার নবী বললেন, মা, তুমি তো জানো না, একটা শিশুর 2 বছরের রিজিক আল্লাহ পাক তোমার বুকের মধ্যে লিখে দিয়েছেন। তুমি বাড়িতে চলে যাও, তোমার বাচ্চা যেদিন দুধ ছাড়া অন্য খাবার খেতে শিখবে সেদিন তুমি এসো, তোমার উপর শরীয়তের হুকুম কায়েম করা হবে। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আমি বাঁচবো কি বাঁচবো না? আল্লাহর নবী বললেন, মা, তুমি এতদিন বাঁচবা কি বাঁচবা না আমি জানি না, কিন্তু তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করে দিব। মহিলা বাড়িতে চলে গেলেন, কারো কাছে যায় না, কারো দুয়ারও যায় না, কারো সাথে কথা বলে না। দিনের পর দিন যাইতেছে, হঠাৎ করে মহিলা নজর করে দেখে তার এই দুধের বাচ্চাটা এখন আর দুধ খাওয়া লাগে না, সে অন্য খাবার খাইতে শিখে গিয়েছে। মহিলা নজর করে দেখে তার বাচ্চা রুটি খাওয়া শিখে গেছে। মহিলা বাচ্চাটাকে কোলে নিয়ে একটা দৌড় দিয়ে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেল। মুসলমান, তওবা কাকে বলে? আল্লাহর নবী দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার বাচ্চা এখন আর দুধের প্রয়োজন নাই, সে এখন রুটি খাওয়া শিখেছে। গো নবীজি, ওগো নবীজি, সন্তানের মায়া করি না, জীবনের মায়া করি না, কোনো কিছুর মায়া করি না, আমি আমার আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। ওরে মুসলমান, ভালো করে শোনো, তাওবায়ে নাসুহা কাকে বলে রে মুসলমান? আজকে আমরা দিনের পর দিন গুনাহ করি, দিনের পর দিন নামাজ ছেড়ে দেই, দিনের পর দিন জানাবে বিচারে লিপ্ত হয়ে যায়, দিনের পর দিন সুদ খাই, ঘুষ খাই, দিনের পর দিন মিথ্যা কথা বলি, দিনের পর দিন মানুষের উপর জুলুম করি, দিনের পর দিন অন্যায় ভাবে মানুষের জমি দখল করি, দিনের পর দিন অন্যায় ভাবে মানুষের নামে মিথ্যা মামলা দেই,
ও দুনিয়ার মানুষরা ভালো করে শোনো, মহিলাটাকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, সন্তানের মায়া করি না, জীবনের মায়া করি না, এই পাপের শাস্তি আমার উপর প্রয়োগ করেন গো নবীজি। আল্লাহর আসামির কাঠগড়ায় আমি দাঁড়াতে পারবো না, কবর আযাব সহ্য করতে পারবো না। আমার নবীজি বাচ্চাটা কোলে নিলেন, একজন সাহাবীর হাতে হাওলা করে দিলেন। সাহাবীদেরকে বলল, সাহাবী, এই বাচ্চার দায়িত্ব কে নিতে পারবে? সাহাবী, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই বাচ্চার নিয়ে নিলাম। রাসূলুল্লাহ বললেন, সাহাবী, তুমি তো বাচ্চা নাও নাই, কাল হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহর শাফাআত তোমার উপর ওয়াজিব হয়ে গেল। ও দুনিয়ার মানুষ, এখানে আরেকটা শিক্ষণীয় বিষয় আছে। বাবা গুনাহ করেছে, দাদা ভুল করেছে, বড়দাদা ভুল করেছে, এই ভুলের বোঝা আমরা নাইনাতুর উপর চাপাই দিই। বলে, কথা বলিস না, তোর দাদা কি আছিল এটা আমরা জানি, তোর বাপ কেমন আছিল এটা আমরা জানি, এটা বলবেন না। একটা জিনিস মনে রাখবেন, পাপকে ঘৃণা করবেন, পাপকে ঘৃণা করবেন, পাপীকে নয়। কারণ আপনি যাকে ঘৃণা করতেছেন হয়তো বা সে আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাবে, না আপনি যাকে ঘৃণা করতেছেন সে গুনার মাঝে আপনিও পড়ে যেতে পারে। আমাদের সমাজের অবস্থা খুবই খারাপ, আমাদের দেশের মানুষের অবস্থা খুবই খারাপ। দাদা কোন আমল কোন ভুল করেছে সেটা আমরা নাতি পর্যন্ত নিয়ে আসি না। আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আমি আমার শিলমুরের কথা বলছি। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবী যাও, এই মহিলার কোমর পর্যন্ত মাটি দিয়ে গর্ত করে ফুটে আটকিয়ে দাও এবং চতুর্দিক থেকে পাথর মারো, রজম করো, দুনিয়া থেকে বিদায় করে দাও। তার কারণ হলো, বিবাহিত নারী এবং পুরুষ যদি জানা করে তার আইন হলো পাথর মেরে হত্যা করা, আর অবিবাহিত আনমেরিড কেউ যদি জানা করে তার বিধান হলো 100 বেতের আঘাত দেওয়া। আর সে আইন প্রয়োগ করতে গিয়ে কেউ যেন তাদের উপর দয়া না দেখায়। কার হুকুম? ওয়া ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রব্বুল আলামিন বলেন সূরাতুন নূরের 2 নম্বর আয়াতের শেষের দিকে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, জানাকার আর জানাকারিনীর বিচার করতে গিয়ে তোমরা বিন্দু পরিমাণ দয়া দেখাবা না, বিচারের মধ্যে বসে তোমরা দয়া দেখাবা না। আজকে আমাদের দেশে ইনসাফ নাই, আজকে আমাদের দেশে সুস্থ বিচার নাই, আজকে আমাদের সমাজে সঠিক বিচার নাই। আজকে সঠিক বিচার না থাকার কারণে, আজকে ইনসাফপূর্ণ বিচার না থাকার কারণে কত নিরপরাধ মানুষের জীবন দিতে হয়, কত নারী তার সতীত্ব হারায়, কত মানুষ তার জীবন দেয়, জান দেয়, মাল দেয়, নিজের জীবনের নিরাপত্তা নাই, জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, একমাত্র ইনসাফপূর্ণ বিচার না থাকার কারণে। জুড়ে বলেন ঠিক কিনা? আজকের এই মোতাবারক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, যুবক ভাইরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারক। সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাহফিলে আসার, বসার, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার উভয়কে তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সকল উচ্চ আওয়াজ দিয়ে বলেন তো, মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? সকল ক্ষমতার মালিক কে? সব কাজের শুরুতে প্রশংসা করব কার? মানুষকে কষ্ট দেওয়ার সময় প্রশংসা করব কার? মানুষকে কষ্ট দেওয়ার সময় আল্লাহর প্রশংসা করা যাবে? কোন নবী রাসূলকে মানুষকে কষ্ট দিয়েছেন? অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করেছেন? জোর করে কারো জমি দখল করেছেন? মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন? অন্যায়ের সাথে, জুলুমের সাথে, মিথ্যার সাথে মুসলমানের কোনো সম্পর্ক
আজকে বাংলাদেশে মেরুকরণ হচ্ছে। একটা গ্রুপ তাওহীদের পক্ষে, আরেকটা গ্রুপ তাওহীদের বিপক্ষে, একটা গ্রুপ শিরিকের পক্ষে, আরেকটা গ্রুপ শিরিকের বিপক্ষে, একটা গ্রুপ আদমের দলে, আরেকটা গ্রুপ ইবলিসের দলে, একটা গ্রুপ নবী মূসার দলে, আরেকটা গ্রুপ ফিরআউনের দলে, একটা গ্রুপ আবু জাহিল্লার দলে, আরেকটা গ্রুপ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে। আমরা সকলে কার দলে থাকবো? আওয়াজ করে বলেন, কার দলে থাকবো? সফলতা বিফলতা সবকিছুই কার দলে? আল্লাহর দলে। কোনো ব্যক্তির সামনে মাথা নত করবো না, কোনো ব্যক্তির সামনে মাথা বিক্রি করব না। মাথা নত করলে একজনের সামনে করব, তিনি কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভূমিকা লম্বা না করে আমি সরাসরি মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আলোচনা যাওয়ার আগে যারাই এসেছেন, যারা আসেন নাই, আমি আবারও বিনীতভাবে অনুরোধ করছি, দোকানে বসে আলোচনা না শুনে সকলে প্যান্ডেলে চলে আসেন। তা না হলে মাহফিলের যে বরকত, মাহফিলের যে নিয়ামত, মাহফিলে আসলে যে রহমত, সেটার থেকে আপনারা বঞ্চিত হবেন। আপনারা যারা সামনে আছেন, আপনাদের কাছে আমি শুরুতেই চাচ্ছি দুইটা জিনিস দিবেন তো ইনশাআল্লাহ। একটা হলো মনোযোগ, আর একটা হলো ধৈর্য। আমার আলোচনা শুনতে হলে মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুনতে হবে, তাহলে কিছু বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আর ভূমিকা লম্বা নয়, সরাসরি মূল আলোচনার দিকে চলে যাচ্ছে। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আত-তাওবার 112 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অত আয়াতে কারিমায় আল্লাহ তাআলা মুমিন বান্দার 8টি গুণের কথা বলেছেন। কয়টি গুণের কথা বলেছেন? একটা আওয়াজ দিয়ে বলুন, গুণ কয়টি? 8টি। সকলে একটু আওয়াজ করে বলেন তো, জান্নাত কয়টি? আমি কি কবরস্থানে বসে কথা বলতেছি নাকি? যারাই আছেন একটু জোরে কথা বলেন, জান্নাত কয়টি? এই আয়াতে কারিমায় মুমিন বান্দার গুণের কথা বলা হয়েছে কয়টি? 8টি। এই 8 গুণে গুণান্বিত যারা হবে, তাদেরকে 8টা জান্নাতের মালিক বানিয়ে দিবেন কে? আল্লাহ। তাহলে সে 8টি গুণ কি কি, আমরা খুবই সংক্ষেপে সে কথাগুলো শোনার এবং বলার তৌফিক একজনের কাছে চাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক বিদ্যা দান করুন, সকলে বলি আমিন। 1 নম্বর গুণ হলো আত্তাইবুনা। আত্তাইবুনা শব্দের একটা অর্থ হলো ফিরে আসা। বান্দা যখন গুনার কাজ করতে করতে শয়তানের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, গুনার কাজ করতে করতে যখন আল্লাহ রহমত থেকে অনেক দূরে সরে যায়, অনেক দূরে চলে যায়, তখন বান্দা থমকে দাঁড়ায়। আল্লাহর ভয় তার অন্তরে চলে আসে, কবরের ভয় তার অন্তরে চলে আসে, আযাবের ভয় তার অন্তরে চলে আসে। তখন বান্দা গুনার কাজ ছেড়ে দিয়ে একজনের দিকে ফিরে আসেন, তিনি কে? আল্লাহ। এটাকে বলা হয় তাওবা। এটাকে কি বলা হয়? তাওবা। তাহলে তাওবা শব্দের একটা হলো ফিরে আসা। আমরা যারা এখানে আছি, এমন একজন মানুষ আছেন যে বলতে পারবেন আমার আমলনামায় কোনো গুনাহ নেই? এমন একজন মানুষ বলতে পারবেন যে আমার আমলনামায় কোনো পাপ নাই? এমন একজন মানুষ বলতে পারবেন যে আমার আমলনামায় কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই, আমি পাপ মুক্ত? পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না আমরা কত গুনাহ করেছি। পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই, পৃথিবীর কোনো কান আমাদের গুনাহ সম্পর্কে জানে না, কেউ জানে না, কেউ দেখে না। জানেন কে? আমি তো জানি। আমি তো জানি আমি কত পাপী, আমি তো জানি আমি কত গুনাহগার, আমি তো জানি আমি কত নামাজ তরক করেছি, আমি তো জানি আমি কত রোজা ভঙ্গ করেছি, আমি তো জানি আমি আল্লাহর কত নাফরমানি করেছি,
আমি তো জানি আমি যাকাত দেই নাই, আমি তো জানি আমি হজ করি নাই, আমি তো জানি আমি জানা করেছি, আমি তো জানি আমি আমার আল্লাহর অবাধ্য হয়েছি, আমি তো জানি আমি পর্দা করি নাই, আমি তো জানি আমার স্ত্রীকে পর্দার বিধান দেখাই নাই, আমি তো জানি আমার মেয়েকে পর্দার জন্য চাপ দেই নাই, আমি তো জানি আমি কত গুনাহ করেছি, আমি কত বড় গুনাহগার, আমার চাইতে পাপী, আমার চাইতে গুনাহগার আকাশের নিচে জমিনের উপর আর কেউ নেই। কেউ জানে না, জানেন কে? যদি বলেন কে জানে? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই ও ভাই, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই ও ভাই, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। সিল্লা বলেন আমিন। আমাদের গুনাহের কথা কেউ জানে না। স্বামী জানে না স্ত্রীর গুনাহ, স্ত্রী জানে না স্বামীর গুনাহ, মা জানে না সন্তানের গুনাহ, সন্তান জানে না মায়ের গুনাহ, ইমাম জানে না মুসল্লির গুনাহ, মুসল্লি জানে না ইমামের গুনাহ, নেতা জানে না কর্মীর গুনাহ, কর্মী জানে না নেতার গুনাহ, বক্তা জানে না শ্রোতার গুনাহ, শ্রোতা জানে না বক্তার গুনাহ। দুনিয়ার কেউ আমাদের গুনার সম্পর্কে জানে না, দুনিয়ার কোন কান আমাদের গুনার সম্পর্কে জানে না, দুনিয়ার কোন চক্ষু আমাদের গুনাহ দেখে নাই। যিনি দেখেছেন তিনি কে? যিনি শোনেন তিনি কে? যত গুনাহ করি না কেন, যত অন্যায় করি না কেন, রাতের আধারে দিনের আলোতে গোপনে প্রকাশ্যে অসৎ বন্ধুর পাল্লায় পড়ে জৈবনের তাড়নায় পড়ে যত গুনাহ করি না কেন, নৈরাশ হওয়ার কারণ নাই, ভয় পাওয়ার কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। কেন রব্বুল আলামিন কোরআনে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার বান্দাদেরকে বলুন, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছো, নফসের তাড়নায় পড়ে গুনাহ করেছো, যত গুনাহ করো না কেন রে বান্দা, ভয় পেও না, ভয় পেও না, নৈরাশ হয়ো না, আমার রহমত থেকে নিজেকে গাফেল করো না, আমার রহমত থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে না, আমার রহমত থেকে বঞ্চিত হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতের থেকে নিজেকে বঞ্চিত করো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমাদেরকে যিনি ক্ষমা করেন তিনি কে? যিনি আমাদেরকে মাফ করেন তিনি হলেন আল্লাহ। সেই জন্য নামাজ পড়ি নাই, রমজানের রোজা রাখি নাই, জানা করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, আল্লাহর হুকুম মানি নাই, অন্যায় ভাবে মানুষের উপর জুলুম করেছি, অন্যায় ভাবে মানুষের জমি দখল করেছি, অন্যায় ভাবে মানুষের নামে মিথ্যা অপবাদ দিয়েছি, মিথ্যা কথা বলেছি, চুগলখড়ি করেছি, গীবত করেছি, মুনাফিকি করেছি। জীবনে যত গুনাহ করে না কেন, আল্লাহর রহমত থেকে গাফেল হওয়ার দরকার নাই, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার দরকার নাই। রব্বুল আলামিন কোরআনে অন্য জায়গায় আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু
ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলি আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, পরকালের প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহকে যারা বিশ্বাস করো, তবু তওবা করো একজনের কাছে, তিনি কে? আল্লাহর কাছে তওবা করো। তওবার মতন তওবা করো। যদি তওবার মতন তওবা করতে পারো, যদি তওবায়ে নাসুহা তোমরা করতে পারো, তাহলে আমাদের গুনাহগুলো মাফ করবেন কে? গুনাহ হতেই পারে, আমরা মানুষ, আমাদের গুনাহ কোনো শেষ নাই, গুনাহ হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই গুনাহটা বারবার না, একবার, কল্পিতভাবে না, অকল্পিতভাবে আমরা গুনাহ করেছি, মাফ করবেন কে? আল্লাহর আদত হলো ক্ষমা করা, আর শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া, আর আমাদের কাজ হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেছেন তওবায়ে নাসুহা পড়ো, তওবার মতন তওবা করো। তওবায়ে নাসুহা যদি করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করব। এখন আসেন, তওবায়ে নাসুহা কাকে বলে? তওবায়ে নাসুহা কাকে বলে? আমি একটা হাদিস আপনাদের সামনে পেশ করব। এই হাদিসটা যদি মনোযোগ সহকারে শুনতে পারেন, আমি আশা করি তওবায়ে নাসুহা কাকে বলে আপনারা সেটা বুঝতে পারবেন। আর তওবায়ে নাসুহা কিভাবে পড়তে হয়, কিভাবে আল্লাহর কাছে তওবায়ে নাসুহা পড়তে হয়, ওই সিস্টেম আজ থেকে ১,৫০০ বছর আগে আমার রাসূলের সাহাবারা আমাদেরকে সে শিক্ষা দিয়েছেন। আমরা সে হাদিসটা শুনব। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক মহিলা আল্লাহ রাসূলের সামনে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অত্যন্ত সুন্দরী রূপসী একজন নারী। আল্লাহ পাক আমাকে অনেক সৌন্দর্য দান করেছেন, অনেক রূপ লাবণ্য আল্লাহ পাক আমাকে দান করেছেন, কিন্তু নবীজি শয়তানের দোখায় পড়ে আমি জেনা করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, আমি ব্যভিচারে লিপ্ত হয়ে গেছি। সকলে একটু আওয়াজ দিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ। মহিলা আল্লাহ রাসূলকে বললেন, হুজুর, আমি শয়তানের দোকায় পড়ে জেনা করে ফেলেছি, আমি কবর আযাব সহ্য করতে পারবো না, আমি আল্লাহর সামনে এই গুনাহ মাখা মুখ নিয়ে দাঁড়াতে পারবো না, আল্লাহর আসামির কাঠগড়ায় আমি হাজির হতে পারবো না, আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না, কবর আযাব আমি সহ্য করতে পারবো না, দুনিয়ার গুনার শাস্তি আপনি আমাকে দুনিয়ার মধ্যে দিয়ে দেন। যখন এই কথা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুখ মোবারক ঘুরে ফেললেন। এইভাবে মহিলা তিনবার বললেন। চতুর্থবার আবার মহিলা সামনে দাঁড়ালেন। মহিলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তানের দোখায় পড়ে আমি গুনাহ করেছি গো নবীজি, কবরের আযাব আমি সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না, এই গুনাহ মাখা চেহারা নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে পারবো না, আপনি আমাকে দুনিয়ার গুনাহ শাস্তি দুনিয়ার মধ্যে প্রয়োগ করে দেন, আল্লাহর আযাব আমি সহ্য করতে পারবো না। মহিলা যখন এই কথা বললেন, রাসূলুল্লাহ বললেন, মা, ও মা, শোনো শোনো, তুমি যে জানা করেছো, তুমি যে ব্যভিচারী করেছো, তার তো কোনো সাক্ষী নাই রে মা, তুমি নিজে জবানবন্দি দিয়েছো, আমি ঘুরে ঘুরে আল্লাহর 4টা দিককে আমি রাসূল সাক্ষী বানাই দিলাম। কেননা রব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বলেছেন, আর তোমাদের মধ্যে যে সমস্ত নারীরা জানা করবে, ব্যভিচারে লিপ্ত হবে, তাদের উপর তোমাদের পক্ষ থেকে 4 জন সাক্ষী উপস্থিত করো। কয়জন সাক্ষী? জোরে বলেন কয়জন? এখানে একটা মাসালা আছে, আপনি যে কাউকে জানাখোর বলতে পারেন না, আপনি যে কাউকে জানার অপবাদ দিতে পারেন না, আপনি যে কারোর উপরে জানার তহমত চাপিয়ে দিতে পারেন না, কমসে কম 4 জন সাক্ষী লাগবে। কয়জন? এটা আওয়াজ দেন, কয়জন? সাক্ষীর মধ্যে মহিলা আছে নাকি? মহিলা নাই, মহিলা নাই। 4 জন সাক্ষী, 4 জন পুরুষ হতে হবে। কেমন অবস্থায়?
সুলতাদানি, সুরমাদানির ভিতরে সুরমাদানি যেভাবে থাকে, ঠিক ওইভাবে নারী এবং পুরুষ একজনের উপর আরেকজন থাকতে হবে বিভক্ত অবস্থায়। আর এই অবস্থায় চারজন একসাথে দেখলে তখন তাকে আপনি জেনা করার তহমত দিতে পারবেন। এই ছাড়া আপনি না জেনে না বুঝে একজনে দেখেছে আরেকজনে দেখে নাই, এই কথার উপর ভিত্তি করে জেনার তহমত কারো উপর চাপাইতে পারবেন না। এটা কার হুকুম? জোরে বলেন, কার আইন? তার কারণ কি জানেন? সামাজিক দ্বন্দ্ব থাকতে পারে, পারিবারিক দ্বন্দ্ব থাকতে পারে, ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে। আপনি যাত্রার নামে জেনার অপবাদ দিয়ে দিবেন, তা তো হতে পারে না। আমার মুসলমান ভাইয়েরা, আজকে বাংলাদেশে, আজকে আমাদের সমাজে পারিবারিক দ্বন্দ্ব থাকে, সামাজিক দ্বন্দ্ব থাকে, ব্যক্তিগত দ্বন্দ্ব থাকে। যে কোনো ভাবে যাত্রার নামে আমরা জেনার অপবাদ চাপিয়ে দেই। না রে বন্ধুরা, জেনাখুরদেরকে জেনার অপবাদ দেওয়ার জন্য যদি কারো উপর আপনি জেনার তহমত লাগান, তাহলে চারজন সাক্ষীর প্রয়োজন আছে। এই চারজন সাক্ষীর উপস্থিতি ব্যতীত আপনি তার উপরে জেনার তহমত দিতে পারবেন না। যদি চারজনের মধ্যে তিনজন দেখেছে একজন আরেকজন উপরে আছে, চারজনে তিনজন দেখেছে একজন আরেকজনের উপরে, আর একজন বলেছে যে আমি তো দেখি নাই, শরীয়ত বলেছে এটার বিচার হবে না, বরং বাকি তিনজনকে শরীয়তের হুকুম 80 টুকরা লাগিয়ে দাও। চিন্তা করেছেন ইসলাম কাকে বলে? তার কারণ কি? তার ব্যাখ্যা কি? তার হাকিকত, তার মহত্ব হলো আল্লাহ চান না আল্লাহর কোন বান্দা এই দুনিয়ার মানুষের সামনে লজ্জিত হও। আমরা মুসলমান, আমরা মানুষ, আমরা সেটা বুঝি না। আমরা নামাজ পড়ি না, আমরা বড় গলায় কথা বলি। নামাজ না পড়লে কি হয়েছে? মিথ্যা কথা বলি না। নামাজ না পড়লে কি হয়েছে? ঈমান তো ঠিক আছে। আচ্ছা বলেন, নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে? আমার মুসলমান ভাইয়েরা, মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। দুনিয়ার পাপের শাস্তি আপনি আমাকে দুনিয়ার মধ্যে দিয়ে দেন, আমি কবরে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। কাল হাসরের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় আমি দাঁড়াতে পারবো না। আমার নবীজি বললেন, মা, ও মা, শোনো শোনো, তুমি যে জানা করেছো তার পাপের ফসল তোমার পেটে কোনো বাচ্চা আছে রে মা? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের মধ্যে বাচ্চা আছে। আমার নবীজি বললেন, ও মা, শোনো শোনো, এমন কোন শরীয়ত নিয়ে আসি নাই রে মা যে শরীয়তের কারণে অপরাধ করবে একজন, দোষ করবে একজন, পাপ করবে একজন, একজন অপরাধের দায়ী আরেকজন নিরপরাধ মানুষকে কষ্ট দেওয়া হবে, এমন কোন শরীয়ত নিয়ে আসি নাই রে মা। ও মা, তুমি বাড়ির মধ্যে চলে যাও, তোমার এই বাচ্চা যেদিন প্রসব করবা সেদিন তুমি চলে এসো, তোমার উপরে জেনার আইন প্রয়োগ করা হবে। মহিলা বাড়িতে চলে যান, কারো ঘরে যায় না, কারো কাছে যায় না, কারো দুয়ারে যায় না, কারোর সাথে কথা বলে না, সর্ব অবস্থায় ঘরের মধ্যে থাকে আর চোখের পানি ফেলে ফেলে কাঁদে একজনের কাছে। তিনি কে? মহিলা চোখের না পানি ফেলে ফেলে তাহাজ্জুদের সময় গভীর রজনীতে দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায়, ঠিক ওই মুহূর্তে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজের মুসল্লার মধ্যে বসে মহিলা আল্লাহর কাছে কান্দে আর বলে, রব্বুল আলামিন, আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, আমি ছাড়া তোমার বান্দির অভাব নাই, কিন্তু আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো মালিক নাই। আয় আল্লাহ, গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 10 মাস, 10 দিন যখন উপনীত হয়ে গেল, বাচ্চা যখন প্রসব করলেন, আল্লাহর নবীর দরবারে বাচ্চা নিয়ে হাজির হয়ে গেল। ওরে মুসলমান, তাওবা কাকে বলে শোনেন? তাওবায়ে নাসুহা কাকে বলে শোনেন? তাওবায়ে নাসুহা কিভাবে করতে হয় শোনেন। ওই মহিলা আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে আমি জানা করেছি তার পাপের ফসল এই বাচ্চা, এই যে আমি বাচ্চা প্রসব করেছি, আপনি আমার উপর শরীয়তের হুকুম প্রয়োগ করে দেন। আমার নবীজি বললেন, মা, তোমার বাচ্চা তোমার বুকে দুধ ছাড়া অন্য কিছু খায় নাকি? বলে না। ইয়া রাসূলুল্লাহ,
আমার বুকের দুধ ছাড়া আমার বাচ্চা কিছু খায় না। আমার নবী বললেন, মা তুমি তো জানো না, একটা শিশুর 2 বছরের রিজিক আল্লাহ পাক তোমার বুকের মধ্যে রেখে দিয়েছেন। তুমি বাড়িতে চলে যাও, তোমার বাচ্চা যেদিন দুধ ছাড়া অন্য খাবার খেতে শিখবে সেদিন তুমি এসো, তোমার উপর শরীয়তের হুকুম কায়েম করা হবে। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আমি বাঁচবো কি বাঁচবো না? আল্লাহর নবী বললেন, মা তুমি এতদিন বাঁচবা কি বাঁচবা না আমি জানি না, কিন্তু তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করে দিব। মহিলা বাড়িতে চলে গেলেন, কারো কাছে যায় না, কারো দুয়ারও যায় না, কারো সাথে কথা বলে না। দিনের পর দিন যাইতেছে, হঠাৎ করে মহিলা নজর করে দেখে তার এই দুধের বাচ্চাটা এখন আর দুধ খাওয়া লাগে না, সে অন্য খাবার খাইতে শিখে গিয়েছে। মহিলা নজর করে দেখে তার বাচ্চা রুটি খাওয়া শিখে গেছে। মহিলা বাচ্চাটাকে কোলে নিয়ে একটা দৌড় দিয়ে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেল। মুসলমান, তওবা কাকে বলে? আল্লাহর নবী দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার বাচ্চা এখন আর দুধের প্রয়োজন নাই, সে এখন রুটি খাওয়া শিখেছে গো নবীজি। ওগো নবীজি, সন্তানের মায়া করি না, জীবনের মায়া করি না, কোনো কিছুর মায়া করি না, আমি আমার আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। ওরে মুসলমান, ভালো করে শোনো, তাওবায়ে নাসুহা কাকে বলে রে মুসলমান? আজকে আমরা দিনের পর দিন গুনাহ করি, দিনের পর দিন নামাজ ছেড়ে দেই, দিনের পর দিন জানাবে ভিতরে লিপ্ত হয়ে যায়, দিনের পর দিন সুদ খাই, ঘুষ খাই, দিনের পর দিন মিথ্যা কথা বলি, দিনের পর দিন মানুষের উপর জুলুম করি, দিনের পর দিন অন্যায় ভাবে মানুষের জমি দখল করি, দিনের পর দিন অন্যায় ভাবে মানুষের নামে মিথ্যা মামলা দেই। ও দুনিয়ার মানুষরা, ভালো করে শোনো, মহিলাটাকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের মায়া করি না, জীবনের মায়া করি না, এই পাপের শাস্তি আমার উপর প্রয়োগ করেন গো নবীজি। আল্লাহর আসামির কাঠগড়ায় আমি দাঁড়াতে পারবো না, কবর আযাব সহ্য করতে পারবো না। আমার নবীজি বাচ্চাটা কোলে নিলেন, একজন সাহাবীর হাতে হাওলা করে দিলেন। সাহাবীদেরকে বলল, সাহাবী, এই বাচ্চার দায়িত্ব কে নিতে পারবে? সাহাবী, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাচ্চা নিয়ে নিলাম। রাসূলুল্লাহ বললেন, সাহাবী, তুমি তো বাচ্চা নাও নাই, কাল হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহর শাফাআত তোমার উপর ওয়াজিব হয়ে গেল। ও দুনিয়ার মানুষ, এখানে আরেকটা শিক্ষণীয় বিষয় আছে। বাবা গুনাহ করেছে, দাদা ভুল করেছে, বড়দাদা ভুল করেছে, এই ভুলের বোঝা আমরা নায়নাতুর উপর চাপাই দিই। বলে, কথা বলিস না, তোর দাদা কি আছিল এটা আমরা জানি, তোর বাপ কেমন আছিল এটা আমরা জানি, এটা বলবেন না। একটা জিনিস মনে রাখবেন, পাপকে ঘৃণা করবেন, পাপকে ঘৃণা করবেন, পাপীকে নয়। কারণ আপনি যাকে ঘৃণা করতেছেন হয়তো বা সে আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাবে, না আপনি যাকে ঘৃণা করতেছেন সে গুনার মাঝে আপনিও পড়ে যেতে পারে। আমাদের সমাজের অবস্থা খুবই খারাপ, আমাদের দেশের মানুষ অবস্থা খুবই খারাপ। দাদা কোন আমল কোন ভুল করেছে সেটা আমরা নাতি পর্যন্ত নিয়ে আসি না। আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আমি আমার শিলমুরের কথা বলছি। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবী যাও, এই মহিলার কোমর পর্যন্ত মাটি দিয়ে গর্ত করে ফুতে আটকিয়ে দাও এবং চতুর্দিক থেকে পাথর মারো, রজম করো, দুনিয়া থেকে বিদায় করে দাও। তার কারণ হলো, বিবাহিত নারী এবং পুরুষ যদি জিনা করে তার আইন হলো পাথর মেরে হত্যা করা, আর অবিবাহিত আনমেরিড কেউ যদি জিনা করে তার বিধান হলো 100 বেতের আঘাত দেওয়া। আর সে আইন প্রয়োগ করতে গিয়ে কেউ যেন তাদের উপর দয়া না দেখায়। কার হুকুম? ওয়া ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রব্বুল আলামিন বলেন সূরাতুন নূরের 2 নম্বর আয়াতের শেষের দিকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জানাকার আর জানাকারিনীর বিচার করতে গিয়ে তোমরা বিন্দু পরিমাণ দয়া দেখাবা না, বিচারের মধ্যে বসে তোমরা দয়া দেখাবা না। আজকে আমাদের দেশে ইনসাফ নাই, আজকে আমাদের দেশে সুস্থ বিচার নাই, আজকে আমাদের সমাজে সঠিক বিচার নাই। আজকে সঠিক বিচার না থাকার কারণে, আজকে ইনসাফপূর্ণ বিচার না থাকার কারণে কত নিরপরাধ মানুষের জীবন দিতে হয়,
কত নারী তার সতীত্ব হারায়, কত মানুষ তার জীবন দেয়, জান দেয়, মাল দেয়, নিজের জীবনের নিরাপত্তা নাই, জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, একমাত্র ইনসাফপূর্ণ বিচার না থাকার কারণে। জুড়ে বলেন ঠিক কিনা? আজকে যদি বিচার থাকতো সমাজে, ধনীর ছেলেরা অপরাধ করে, নেতার ছেলে অপরাধ করে, দলে বড়, ক্ষমতায় বড়, অর্থ সম্পদ দিক থেকে অনেক ধনী, ধনীদের সন্তানেরা অপরাধ করলে বিচার করার মতো লোক পাওয়া যায় না। নেতার ছেলে যদি অপরাধ করে, তার বিচার করার মতো লোক পাওয়া যায় না। কিন্তু গরিব মানুষ, ক্ষমতা নাই, দল নাই, বল নাই, অর্থের জোর নাই, কোনো কিছু নাই, কিন্তু তার সন্তানরা যদি অপরাধ করে, তার বিচার করার জন্য মানুষের অভাব হয় না। এরকম কিছু মানুষ আমাদের দেশে আছে কিনা? আপনাদের কথা বলছি না, আমি আমার শ্রীমের কথা বলছি। ধনী লোকের বিচার হয় না, ধনাত্ম পরিবারের ছেলেদের বিচার হয় না, নেতার সন্তানেরা অপরাধ করলে বিচার হয় না, দলে বড়, ক্ষমতায় বড়, তাদের বিচার হয় না। বিচার হয় যার ক্ষমতা নাই, যার দলে বড় নাই, যার ক্ষমতা নাই, যার অর্থ সম্পদ নাই, তার বিচার করার মতো লোকের অভাব হয় না। আমার মুসলমান ভাইয়েরা, যারা বিচারক আছেন, যারা বিচারক, তাদের সম্মান করতে বেশি শোনেন। আর যারা বিচারক আছেন, বিচার করতে গিয়ে যদি ডাইন বাম করেন, আমাদের দেশে এমন কিছু বিচারক দেখা যায়, বিচারের মস্তদে বসে ঠগাই না রে জিতাই দেয়, জিতেন না রে ঠগাই দেয়, ডাইনের বিচার বামে নেয়, বামের বিচার ডাইনে নেয়, এমন কিছু মাতবার আমাদের দেশে সমাজে আছে কিনা? ওরে মুসলমান, সঠিক বিচার যদি না করো, ইনসাফপূর্ণ বিচার যদি তুমি না করো, কাল হাসরের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। অনেক যুগের ঘটনা বলছি, এটা হাদিস নয়, কোরআন নয়, ইতিহাস। অনেক আল্লাহর বান্দা মারা গেল, তার জন্য কবর খনন করা হলো। যখন কবর খনন করতে করতে হাঁটু পর্যন্ত চলে গেল, তখন দেখতে পেল বিশাল বড় এক অজগর সাপের লেজ দেখা যায়। লোকেরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে উঠে গেলেন। আরো দূরে গিয়ে আবার কবর খনন করলেন। কবর খনন করার পরে দেখলেন বিশাল বড় অজগর সাপের পেট দেখা যায়। লোকেরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সেখান থেকে উঠে গেল। সমতল ভূমি ছেড়ে দিয়ে উঁচু ভূমিতে চলে গেলেন, পাহাড় উপরে চলে গেলেন, সেখানে কবর খনন করা হলো। কবর খনন করতে করতে হাঁটু পর্যন্ত যখন কবর খনন করা হয়ে গেল, ঠিক এমন সময় নজর করে তাকিয়ে দেখে বিশাল বড় অজগর সাপের মুখ দেখা যায়। লোকেরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কবর থেকে উঠে গেলেন। কবর আর খনন করলেন না। ওই জমানায় শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ছিলেন, শ্রেষ্ঠ বড় আলেম ছিলেন, তার কাছে চলে গেলেন। বলল আল্লাহর ওলি, এই ঘটনা আমরা কবর খনন করেছি, আমরা কবর খনন করেছি। যখন কবর খনন করি, প্রথম কবরে অজগর সাপের লেজ দেখেছি, দ্বিতীয় কবর খনন করার পর অজগর সাপের পেট দেখেছি, তৃতীয় কবর খনন করার সময় অজগর সাপের মুখ দেখেছি। আল্লাহর ওলি ডেকে বলেন, ওরে আদম, তুমি, ওরে আল্লাহর বান্দা শোনো, ওরে আদম সন্তান শোনো, যেই ব্যক্তির কবর খনন করেছ, যেই লোকের কবর খনন করেছ, সত্য করে বলো, এই লোকটা দুনিয়ার মধ্যে কি করতেন? লোকেরা বললেন, এই লোকটা দুনিয়ার মানুষের বিচার করতেন। আল্লাহর ওলি ডেকে বলে, না না না, এমন তো হতে পারে না। কেননা যারা ন্যায় বিচার করবে, সমাজের বিচারক হবে, যারা রাষ্ট্রের বিচারক হবে, যারা হাকিম হবে, তাদের কবর অবস্থাতে এরকম হতে পারে না। কেননা যারা ইনসাফপূর্ণ বিচার করবে, তাদের হাসর তো হযরত ওমরের সাথে হবে। ওরে দুনিয়ার মানুষ, সত্য কথা বলো, যে লোকটার কবর খনন করেছ, যেই লোকটা বিচারক ছিল, এই লোকটা বিচার কেমন ছিলেন বলো? লোকেরা কোনো কথা বলে না, চুপ করে মাথা নিচের দিকে তাকিয়ে আছে। একবার, দুইবার, তিনবার যখন প্রশ্ন করলেন, উত্তর দাও, এই লোকটা কেমন ছিল? লোকেরা বললেন, হুজুর, এই লোকটা যখন বিচার করতেন, মানুষের চোখ দেখে দেখে বিচার করতেন। তার মানে হলো
যার ক্ষমতা আছে তার পক্ষে রায় দিতেন, যার অর্থ আছে তার পক্ষে রায় দিতেন, যার ক্ষমতা আছে, দল আছে, দলে বড়, সব দিক দিয়ে বড়, তার পক্ষে রায় দিতেন। তখন আল্লাহর ওলি বলেন, শোনো, তাকে আর কবর খনন করার দরকার নাই, গোটা পৃথিবীটা তার জন্য কবরের, তার জন্য সাপের গর্ত হয়ে গিয়েছে, তাকে প্রথম কবরের মধ্যে রেখে দিয়ে আসো, কেননা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জমিনটা সাপের একটা গর্ত হয়ে গেছে, তার জন্য আল্লাহ পাক আযাব ফরজ করে দিয়েছেন। ওরে মুসলমান, এই কথা বলার উদ্দেশ্য হলো এই, যারা বিচার করেন, যারা বিচারক, যারা হাকিম, আল্লাহ পাক আপনাকে জ্ঞান দেয় নাই, আল্লাহ পাক আপনাকে জ্ঞান দিয়েছে, আপনার নিজস্ব জ্ঞান ছিল না, আপনার নিজস্ব ক্ষমতা ছিল না। এই চেয়ারের মধ্যে বসার আমার কোনো ক্ষমতা নাই, আমাকে যিনি বসিয়েছেন তিনি কি? আর এই চেয়ারের মধ্যে বসে আমি যদি আপনাদেরকে সত্য কথাটা না বলি, হক কথাটা না বলি, কাল হাসরের ময়দানে রব্বুল আলামিন আমার জিহ্বাটা জাহান্নামের কাছে দিয়ে কেটে দিবে। সেই জন্য কথাগুলো আপনাদেরকে বলতেছি, ব্যক্তি কোনো আক্রোশ নাই, ব্যক্তি কোনো আক্রোশ নাই, কোনো দ্বন্দ্ব নাই, কোনো মুখ গালাগালি নাই, কাউকে টার্গেট করে বলছি না, আমি সবাইকে চিনি না, একমাত্র হেদায়েতের উদ্দেশ্যে কথাগুলো বলতেছিল। মুসলমান, যারা বিচার করেন, আপনার বিচারের অবস্থা সঠিক করেন, যারা বিচারের মস্তদে বসেন, আপনার রায়গুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেন। এই দুনিয়ার মধ্যে যদি আপনার শত্রু বেড়ে যাবেন, এই দুনিয়ার মধ্যে যদি আপনার শত্রু সংখ্যা বেড়ে যাবে, মনে রাখবেন, সবাই শত্রু হয়ে গেল, বন্ধু হবেন কি? আর আল্লাহ যার বন্ধু হয়ে যায়, গোটা পৃথিবী তার বন্ধু হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর দৃষ্টান্ত হলো শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহি। হকের উপরে ছিলেন ওসমান হাদি, ইনসাফের কথা বলেছেন ওসমান হাদি, ন্যায়ের কথা বলেছেন ওসমান হাদি, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলেছেন ওসমান হাদি, যার কারণে ওসমান হাদিকে বাঁচতে দেয় নাই, যারা ওসমান হাদিকে হত্যা করেছে, শহীদ করেছে। ওরে মুসলমান, ভালো করে শোনো, ওসমান হাদি একজন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, কিন্তু লক্ষ লক্ষ ওসমান হাদি জন্ম হয়ে গেছে। ওই ওসমান হাদি কেমন মর্যাদাবান হলো শোনো। এক জুমার দিন তাকে, এক জুমাবার তাকে শুট করা হলো, আরে এক জুমাবার রজনীতে এসে ইন্তেকাল করলেন, শাহাদাত বরণ করলেন, তার কবরটা হয়ে গেল জাতীয় কবি নজরুলের সাথে। এই জন্য বলি, দুনিয়ার মানুষকে যারা ভয় করে না, দুনিয়ার ক্ষমতাকে যারা ভয় করে না, দুনিয়ার রক্ত চক্ষুকে যারা ভয় করে না, আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটা তার কদমের সামনে এনে ঢেলে দেয়। আমার ভাইরা, বলতেছিলাম, ওই মহিলাকে নিয়ে যাওয়া হলো, মনে আছে আপনাদের? কথা বলা মনে আছে? মহিলাকে নিয়ে যাওয়া হলো, চতুর্দিক থেকে পাথরগুলো মারা শুরু করলেন, পাথরের আঘাতে আঘাতে মহিলা কত বিক্ষত হতে লাগলো, ফিনকি দিয়ে শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে পড়ছে। এমন সময় মহিলা রক্তমাখা দুইটা হাত আল্লাহর দরবারে তুলে ধরলেন, মহিলা চোখের পানি ছেড়ে দিলেন, রক্ত মাখা দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে দিয়ে বলেন, রব্বুল আলামিন, সন্তানের মায়া করি নাই, জীবনের মায়া করি নাই, এই দুনিয়ার মায়া করি নাই, দুধের সন্তান, ওই সন্তানের মায়া করি নাই, পাপ করেছি, অন্যায় করেছি, আপনার কাছে ক্ষমা চাই, আমি ছাড়া আপনার বান্দির অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব নাই। এই কথা বলতে বলতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এমন জোরে একটা পাথর নিক্ষেপ করেছিলেন, মুহূর্তের মধ্যে মহিলার মাথাটা ফেটে ফিনকি দিয়ে রক্ত পড়তেছে, মুহূর্তের মধ্যে মহিলা শাহাদাত বরণ করে ফেললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই নাপাক মহিলার রক্ত আমার শরীরে লেগেছে। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, আলী, কার রক্তকে তুমি নাপাক বলো রে আলী? ও আলী, তুমি কার রক্তকে নাপাক বলো? তুমি তো জানো না রে আলী, এই মহিলা এমন তওবা আল্লাহর কাছে করেছে, তার তওবা যদি ভাগ করে দেওয়া হয়, এই আরবের 70 জন নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাবে।
ওরে মুসলমান, এটাকেই বলে তওবায়ে নাসুহা। রব্বুল আলামিন এই কথাটাই কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলি আল্লাহু আকবার। তওবায়ে নাসুহা কিভাবে করতে হয়, তওবায়ে নাসুহা কিভাবে করা লাগে, সেই কথাটা বোঝানোর জন্য আপনাদের সামনে হাদিসটা পেশ করেছি। যদি আমরা তওবার মতন তওবা করতে পারি, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে আরো কি দিবেন শুনেন। রব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলি আল্লাহু আকবার। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও মুমিনেরা, তওবা করে একজনের কাছে তিনি কে? লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা তওবার মতন তওবা করতে পারো, তাহলে আমাদেরকে সফলতা দান করবেন কে? আমার মুসলমান ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ পাক কিসের সফলতা দিবেন শুনেন। রব্বুল আলামিন বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারান ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। জোরে বলি আল্লাহু আকবার। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। যদি আমরা খাঁটি তওবা করতে পারি, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন কে? ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। শুধু বৃষ্টি বর্ষণ করবে না, আমাদেরকে অর্থ সম্পদ বাড়িয়ে দিবেন। শুধু অর্থ সম্পদ বাড়াবেন না, অর্থ সম্পদ ভোগ করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে সন্তান সন্ততি দান করবেন। তাহলে আমরা তওবা করতে রাজি আছি কি নাই? তওবা কবুল হওয়ার জন্য শর্ত আছে। যদি হকুল্লাহ, আল্লাহ হক নষ্ট করেন, তওবা কবুল হওয়ার জন্য 3টা শর্ত। আর যদি বান্দার হক নষ্ট করেন, তওবা কবুল হওয়ার জন্য 4টা শর্ত। সময় নাই বললে চলে, আমি যদি এই কথাটা না বলি তাহলে আপনারা বুঝবেন না। যদি হকুল্লাহ, আল্লাহর হক নষ্ট করেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, জেনা করেছেন, ব্যভিচার করেছেন, মিথ্যা কথা বলেছেন, রমজান মাসে রোজা রাখেন নাই, আল্লাহর হক যদি নষ্ট করেন, যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে চান, 1 নাম্বার গুনাহগুলো ছেড়ে দিতে হবে। 2 নাম্বার ভবিষ্যতে কোনোদিন এই গুনাহ করবেন না, এই ওয়াদাবদ্ধ হতে হবে। 3 নাম্বার আল্লাহর কাছে নোনা জারি করে আল্লাহর কাছে কাঁদতে হবে। এটা হলো আল্লাহর হক নষ্ট করলে। আর যদি বান্দার হক নষ্ট করে, বাকি 3টা সহ 4র্থ নাম্বার হলো বান্দার হক বান্দাকে ফেরত দিতে হবে। যেই পর্যন্ত বান্দার হক বান্দাকে ফেরত দিবেন না, বান্দার কাছ থেকে ক্ষমা চাবেন না, সেই পর্যন্ত আপনার কোনো তওবা কবুল হবে না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।